করেছে তাদেরকে শনাক্ত করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। ভাঙড়ে গিয়ে সায়নীর মুখে গদ্দার হটাও ভাঙড় বাঁচাও বার্তা। ভাঙড় নিয়ে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে দ্বন্দ্ব তা সবার জানা। সেই ভাঙড়ে রবিবার 5 জন বিধায়ক, এক সাংসদ নিয়ে কর্মী সভা করেন শওকত মোল্লা। আর সেখানে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন সায়নী ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বললেন তাতে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার দ্বন্দ্ব মেটানো তো দূরের কথা, তিনি যা বলেছেন তাতে ভাঙড়ে গিয়ে তাদের দুজনের দ্বন্দ্ব আরও শতগুণ উস্কে দিয়েছেন। সরাসরি নাম না করে আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। ভাঙড়ের মঞ্চ থেকে আরাবুল ইসলামের উদ্দেশ্যে গদ্দার শব্দ ব্যবহার করে তিনি বরং দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলেছেন। শুধু তাই নয়, তিনি নাম না করে আরাবুলকে 2 পয়সার নেতা বলেও কটাক্ষ করেছেন। সায়নীর মুখে এমন ভাষা শুনে সবাই আশ্চর্য। একজন সাংসদের এরকম ভাষা হতে পারে, সবাই হতবাক। শুধু সায়নী ঘোষ নয়, শওকত মোল্লার ডাকে সভাতে উপস্থিত বিধায়করাও আরাবুল ইসলামকে যথেষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যা ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতির আগুনে ভস্মে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। কর্মী সভা থেকে তিনি ঠিক কি বলেছেন শুনুন একবার। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙড় কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? আদৌ আমি দাদা দল তৈরি হয় না, আপনাদের দিয়ে দল তৈরি হয়। কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, কারণ ক্ষমতা চারে মমতা ব্যানার্জি का बाल भी बांका नहीं कर सकेंगे। आप कौन है भाई? है कौन? পার্লামেন্টে কি যদি পুলিশ সামনে আমরা এটা বলতে পারি তাহলে কি নওশাদ সে হু ইজ নওশাদ সিদ্দিকী? কি নওশাদ সিদ্দিকী? মমতা বলছিল যে কোনদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে। আরে বিজেপিকে ছেড়ে দাও ভাই, ভাঙড়ের উন্নয়ন নিয়ে কটা কথা বলে, কটা জিরো আর কটা কোয়েশ্চেন আওয়ার, কটা প্রশ্ন তোলা, কটা রাস্তা, কটা জল, কটা ঘাট, কটা বাঁধিয়েছে, কি করেছে, কটা হসপিটাল গেছে, কটা স্কুল, কটা কলেজ, আমি জানতে চাই। বিধায়ক নামে বিধায়ক, কামে বিধায়ক নয়। নামে বিধায়ক, কাম সে কুছ কাম নেই হ্যায়, সির্ফ নাম সে নাম হ্যায়। কাজে এই নাম যে মানুষের পাশে থাকতে পারে না, যে মানুষের কাজে লাগতে পারে না, সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো, এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে ভাঙড়ের মাটিতে। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হবে। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ, যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএম এর সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। নাম করে শওকত মোল্লার বদনাম করার চেষ্টা করছেন আরাবুল, কি বলবেন? কি বলবো, দল বিরোধী কাজ বলবো। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকম ভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। শওকত মোল্লাকে হারবাদ করলেন আরাবুল। দেখুন, উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন। সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন, 2026-এ পুনরায় দেখতে পাবেন। ভাঙড়ে তো এক শ্রেণীর তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে লাগাতার। ভাঙড়ে সেটা হতেই থাকে। আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি। আমরা চেষ্টা করবো যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা যায়। শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, তাদের মেরে দাও। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল।
কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে। একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। আমার নিজের ভাইয়ের মতো আমি তারে ভালোবাসি। গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেওয়ারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকার যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়।